আপনি কি জানেন দুর্গাপূজায় যে মায়ের মূর্তি বানানো হয় সেই মূর্তির মাটি পতিতালয় থেকে নেওয়া হয়? পতিতালয়ের মাটি ছাড়া নাকি মায়ের মূর্তি অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু কেন সেই পতিতালয়ের মাটি ব্যবহার করা হয় তা আজকে জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে। তো চলুন জেনে নিই। বহু যুগ আগে থেকে দুর্গাপূজার প্রতিমা গড়ার সময় এক বিশেষ নিয়ম চলে আসছে, যেখানে প্রতিমা তৈরির মাটির মধ্যে পতিতালয়ের দরজার মাটিও মিশিয়ে নেওয়া হয়। এই রীতি শুধু কৌতূহলের নয়, এর ভেতরে লুকিয়ে আছে অসীম আধ্যাত্মিক শিক্ষা আর মানবতার গভীর বার্তা। হিন্দু শাস্ত্র বলে দেবী দুর্গা জগৎজননী। তিনি সব সন্তানকে সমান দৃষ্টিতে দেখেন এবং কারো মধ্যে পাপ পুণ্যের ভেদাভেদ করেন না। সমাজ যাকে যতই অপবিত্র বলে দূরে সরিয়ে রাখুক, মায়ের চোখে সে ততটাই আপন, ততটাই স্নেহের যোগ্য। তাই প্রতিমা গড়ার জন্য যখন মাটির খোঁজ করা হয়, তখন সেই মাটি সংগ্রহ করতে হয় এমন স্থান থেকে যেখানে সমাজের চোখে অশুচি মনে করা মানুষদের বসবাস। এই স্থানকেই বলা হয় নিষিদ্ধ পল্লী বা পতিতালয়, যেখানে অসংখ্য নারী সমাজের অবহেলা আর বেদনার জীবন কাটায়। তাদের দরজার ঠিক সামনেই যে ধুলো মাটি পড়ে থাকে, সেটি পূজার মাটির অন্যতম প্রধান উপাদান হয়ে ওঠে। বিশ্বাস করা হয় পতিতালয়ে এই মাটি অশুচি নয়, বরং মানুষের অশ্রু আর জীবনের শক্তি মিশে থাকায় এটি বিশেষভাবে পবিত্র। দেবীর প্রতিমা গড়ার সময় যখন এই মাটি যোগ করা হয়, তখন যেন মায়ের শক্তির সঙ্গে তাদের দুঃখ, আশা আর প্রার্থনাও মিশে যায়। এতে বোঝানো হয় মা দুর্গার আশ্রয়ে কোনো মানুষ বাদ পড়ে না, এমনকি সমাজের সবচেয়ে অবহেলিত মানুষও নয়। প্রাচীন বিশ্বাস অনুসারে বলা হয় যে অতিথি পতিতালয়ের দরজায় প্রবেশ করে, সেই নারী নিজের দুঃখ ভুলে তার মঙ্গল কামনা করে। অতিথির এই অদৃশ্য আশীর্বাদ মাটির ভেতর জমা থাকে, আর সেই মাটি হয়ে ওঠে পুণ্যময়। প্রতিমার শরীরে এই পুণ্য মাটি মিশিয়ে দেবীকে আহ্বান করার অর্থ হল সমাজের প্রত্যেকটি স্তরের শক্তি নিয়ে মায়ের আগমন ঘটানো। দেবী দুর্গা শুধু শক্তির প্রতীক নন, তিনি ক্ষমা, মমতা আর সাম্যের মূর্তরূপ। তাই তার মূর্তি গড়তে সমাজে তুচ্ছ ভাবা মাটিকে ব্যবহার করা মানে সমাজকে শেখানো কেউ আসলে তুচ্ছ নয়। যে নারী সমাজের চোখে পতিতা, সেও মায়েরই মেয়ে, সেও সমান আশীর্বাদের অধিকারী। প্রতিমা গড়ার জন্য যে মাটি আনা হয় তাকে বলা হয় পুণ্য মাটি, কারণ এতে লুকিয়ে থাকে শুভ কামনা আর দুঃখকে পবিত্রে রূপান্তরের শক্তি। প্রতিমা তৈরির প্রথম ধাপে পুরোহিত বা কারিগররা বিশেষ মন্ত্র উচ্চারণ করে পতিতালয়ের দরজার মাটি সংগ্রহ করেন। মাটি সংগ্রহের সময় প্রার্থনা করা হয় যেন মা দুর্গা সমাজের সব দুঃখ, লজ্জা আর অন্যায়কে নিজের শক্তিতে শুদ্ধ করে নেন। এই প্রার্থনার মধ্যেই রয়েছে মুক্তির ডাক, যেখানে মায়ের আশ্রয়ে সবাই সমানভাবে গ্রহণযোগ্য। শাস্ত্রে বলা হয়েছে পৃথিবীর সব প্রাণের ভেতরেই দেবীর অংশ আছে, তাই কাউকে ঘৃণা করা মানে মাকে অস্বীকার করা। পতিতালয়ের মাটি নেওয়া সেই সত্যকেই দৃঢ়ভাবে মনে করিয়ে দেয়। এই রীতির মধ্যে শুধু ধর্ম নয়, গভীর সামাজিক বার্তাও লুকিয়ে আছে। সমাজ যেন কখনো কাউকে ছোট করে না দেখে, বরং সবার মধ্যে সমান মানবিক মর্যাদা খুঁজে পায়। মাটি সংগ্রহ করার সময় প্রতিটি স্পর্শ যেন বলে দেয় দুঃখের মধ্যেও আছে পবিত্রতার আলো। এই আলোই মায়ের শক্তি, যা অন্ধকারতম স্থানকেও আলোকিত করে তোলে। দেবী দুর্গা মহিষাসুর মর্দিনী, যিনি দুষ্টের দমন আর শুভের রক্ষা করেন। তার শরীরে পতিতালয়ের মাটি মেশানো মানে দুষ্টের মধ্যে শুভের সম্ভাবনাকেও স্বীকার করা। প্রতিমা গড়ার সময় কারিগরের হাতের প্রতিটি ছোঁয়া যেন সমাজে লুকিয়ে থাকা কান্নাকে শক্তিতে রূপান্তরিত করে। এই শক্তি পরে পূজার সময় ভক্তদের মনে সাহস, দয়া আর ভালোবাসার বীজ বপন করে। পতিতালয়ের দরজায় দাঁড়ানো মাটিতে থাকে অজস্র অদেখা গল্প, যা সমাজে মুখ লুকিয়ে রাখা ইতিহাস বলে। সেই গল্পগুলো মায়ের কানে পৌঁছালে যেন তিনি সব সন্তানকে আলিঙ্গন করে নেন। সমাজের চোখে কলঙ্কিত জীবনের ভেতরও যে দেবত্ব লুকিয়ে থাকে, এই রীতি সেই সত্যকে প্রকাশ করে। মাটির গন্ধে মিশে থাকে বেদনার অদৃশ্য ছাপ, যা পূজার মন্ত্রে ধুয়ে গিয়ে আশীর্বাদের রূপ নেয়। পূজার সময় ভক্তরা যখন দেবীর চরণে প্রণাম করে, তখন অজানতেই তারা সেই পতিতালয়ের মাটিকে স্পর্শ করে। এতে তারা বোঝে না হয়তো, কিন্তু সমাজের সবচেয়ে অবহেলিত জীবনের সঙ্গে সংযোগ স্থাপন করে। এই সংযোগে মায়ের শিক্ষা, পৃথিবীর কোনো প্রাণ একা নয়, কেউ তুচ্ছ নয়। দেবী দুর্গার আগমন মানে সব ভেদাভেদ মুছে ফেলার সময় এসেছে। এই মাটির স্পর্শ মানুষকে শেখায় ক্ষমা করতে, সহানুভূতি গড়ে তুলতে ও ভ্রাতৃত্বের অনুভূতি জাগাতে। তাই পতিতালয়ের মাটি নেওয়া শুধু প্রথা নয়,
এটি জীবনের মহাসত্যকে স্মরণ করার এক পবিত্র সুযোগ। প্রতিমা গড়ার পর কারিগররা বলেন, মায়ের মুখমণ্ডলে যে মাধুর্য ফুটে ওঠে তার ভেতরে থাকে সেই মাটির নিঃশব্দ শক্তি। যেন সমাজের অন্ধকার থেকে উঠে আসা একটি অদৃশ্য আলো মায়ের চোখে খেলা করে। পূজার মন্ত্রধ্বনি আর ধূপের গন্ধে মিশে যায় পতিতালয়ের মাটির গোপন বেদনা। সেই বেদনা পরিণত হয় আনন্দে, পরিণত হয় আশীর্বাদের গানে। ভক্তরা তখন মায়ের কাছে প্রার্থনা করে যেন পৃথিবীর সব অবহেলিত মানুষও আশ্রয় পায়। এই প্রার্থনার শক্তি সমাজকে ধীরে ধীরে বদলাতে সাহায্য করে, কারণ মাটির প্রতিটি কণায় থাকে মায়ের দয়া আর মানুষের অশ্রু থেকে জন্ম নেওয়া শক্তি। এই শক্তি পূজার আসল সারমর্ম, শক্তি, মমতা আর সাম্য। দেবী দুর্গা যেমন অসুর দমন করেন, তেমনি সমাজের অন্যায়ও ধ্বংস করেন। পতিতালয়ের মাটি নেওয়া সেই অন্যায়ের বিরুদ্ধে নীরব প্রতিবাদের এক প্রতীক। এই রীতি মানুষকে শিখিয়ে দেয়, পাপ বলে যাকে আমরা দূরে সরাই তার ভেতরও পুণ্যের সম্ভাবনা থাকে। দেবী দুর্গার কাছে সবাই সমান, পতিতা, ধনী, দরিদ্র, সাধু বা পাপী। প্রতিমা গড়ার সময় এই সত্য আরও দৃঢ়ভাবে মনে করিয়ে দেওয়া হয়, যেন সমাজ আর কখনো কারো পেশা বা পরিস্থিতি দেখে তাকে ছোট না করে। মাটি সংগ্রহের দৃশ্য মানুষকে ভাবায়, আমরা কাকে অপবিত্র বলবো যখন মা সবার মধ্যে আছেন। পতিতালয়ের দরজার মাটি যেন নীরবে খিসফিস করে, মায়ের কাছে তোমরাও আমার মতোই। পূজার দিন ভোরে যখন ঢাক বাজে, সেই শব্দে যেন মায়ের কান্না আনন্দে বদলে যায়। দেবীর মূর্তিতে তখন দেখা যায় বঞ্চিতদের আশা কিভাবে আলো হয়ে জ্বলে ওঠে। এই আলো সমাজকে পথ দেখায়, প্রেম আর গ্রহণযোগ্যতাই মানুষের আসল শক্তি। তাই এই মাটির সংস্পর্শ কেবল প্রতিমা নয়, মানুষের হৃদয়কেও গড়ে তোলে। দুর্গাপূজার এই শিক্ষা শুধু ধর্মীয় আচার নয়, এটি সামাজিক দায়িত্বেরও কথা বলে। মাটির প্রতিটি কণায় লুকিয়ে থাকে মানুষের সমান অধিকার আর মর্যাদার বার্তা। সমাজ যতই আড়াল করতে চাউক, মা দুর্গা তার সন্তানদের বঞ্চিত হতে দেন না। পতিতালয়ের মাটি মিশিয়ে গড়া প্রতিমা যেন ঘোষণা করে, মায়ের জগতে কোনো নিষিদ্ধতা নেই। এই রীতির ভেতরেই লুকিয়ে আছে চিরন্তন সাম্যের শিক্ষা। মানুষকে শিখতে হবে, অন্যের বেদনা বুঝলেই প্রকৃত পূজা সম্পূর্ণ হয়। পূজা মানে শুধু ধূপধুনো নয়, পূজা মানে সবার মধ্যে সমান ভালোবাসা। তাই দেবী দুর্গার কাছে তাই পতিতালয়ের নারীও সমান, যেমন রাজপ্রাসাদের নারী। এই সত্যই প্রতিমার মাটিতে লেখা থাকে, যা ভক্তদের মনে ধীরে ধীরে গেঁথে যায়। আর এভাবে পতিতালয়ের মাটি থেকে গড়ে ওঠা মূর্তি প্রতিবার মনে করিয়ে দেয়, মায়ের কাছে কেউ অপবিত্র নয়, সবাই তারই সন্তান। দেখলেন, কেবল একটি মাটির কণাও কত গভীর অর্থ বহন করতে পারে। পতিতালয়ের মাটি আমাদের শেখায়, মায়ের কাছে কেউ তুচ্ছ নয়, সবাই সমান। এই রীতির মাধ্যমে আমরা শুধু দেবী দুর্গার শারীরিক মূর্তি তৈরি করি না, আমাদের মনেও একটি মায়ের মতো দয়া, ক্ষমা এবং সাম্যের বীজ বপন করি। আজকের এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, প্রতিটি জীবনের মূল্য আছে, আর মায়ের আশ্রয়ে সবাই সমানভাবে প্রিয়। তাই এই দুর্গাপূজায় আমরা শুধু প্রতিমা নয়, আমাদের হৃদয়কেও পবিত্র করে তুলুন এবং সমাজে ভালোবাসা এবং সমতার আলো ছড়িয়ে দিন।